সেটা হচ্ছে যে আজকে হাসনাত আব্দুল্লাহ চুয়াডাঙ্গার একটি পথসভায় তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের মানুষ ও পুলিশের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, এবং তিনি বলেছেন যে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে সরকার তাদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছে। ইঙ্গিতটা আমার মনে হয় আপনাকে দিলেন কিনা আমি ঠিক বুঝলাম না। আচ্ছা শোনেন, গণ অভ্যুত্থানের সময়কার দুইজন প্রতারক, একজন হাসনাত, একজন সার্জিস, গণ অভ্যুত্থানের সাথে তারা বেইমানি করেছে, মুনাফিকি করেছে। হ্যাঁ, তারা বিসিএস পরীক্ষা দিয়ে ছাত্রলীগের আনুকূল্য পেয়ে তারা ক্যাডার হতে চেয়েছে, জি, কিন্তু তারা প্রকৃতপক্ষে আসলে এই দেশে গণ অভ্যুত্থান হোক এটা তারা চায়নি। আচ্ছা, আজকে একটি অডিও ভাইরাল হয়েছে, সম্ভবত এটি 27 জুলাইয়ের। হান্নান মাসুদ একজনকে বলছে যে আমাদেরকে সেভ করেন। হাসনাত এবং সার্জিস এই দুজন মুনাফিক মির্জাফর নাহিদ ইসলামদেরকে অ্যারেস্ট করিয়েছে, আমাদেরকেও ক্ষতি করার পরিকল্পনা করছে। তো আমাদেরকে সেভ না করলে ওরা আসলে মানে গণ অভ্যুত্থানের তারপর একটা গালি দিয়েছে, মেরে দিবে। বুঝতে পেরেছি। এটা সার্জিস সম্পর্কে বল। সার্জিস দেখেন, যে সময় হাসনাত, সার্জিস, এরপরে আপনার আবু বকর মজুমদার, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, তারা যে সময় ডিবি হেফাজতে, আমরা তো এটাই জেনেছি, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা হলো হাসনাত এবং সার্জিস নিজেরা স্বেচ্ছায় ডিবি হেফাজতে গিয়েছিল এবং তারা গোয়েন্দা সংস্থাকে বলেছিল যে ওদের 4 জনকে আপনারা এইভাবে হেফাজতে রেখেছেন, আমাদেরকে বাইরে রাখলে আমরা তো বিতর্কিত হই, সেক্ষেত্রে আপনারা যে এজেন্ডা বাস্তবায়ন করতে চান সেটা তো আমরা পারবো না, আমাদেরকেও বিতর্ক মুক্ত করতে ওদের সাথে রাখেন। কারণ তারা কিন্তু বিশ্বাস করেন এই কেন আপনি বিশ্বাস করবেন না? আমি ব্যাখ্যা দিই, শুনেন। অবাক হচ্ছি আমি, একটা টেলিভিশনে কি আমি এসে এখানে হাওয়ালাত করব? আপনার কি মনে হয়? একদম নতুন কথা, জি বলেন। আচ্ছা শোনেন, তো যে সময় আসিফ মাহমুদ, নাহিদ ইসলামদেরকে যে সময় পুলিশ নির্যাতন করছিল, ঠিক ওই সময় হাসনাত এবং সার্জিসকে জুস খাওয়াচ্ছিল, তাও পুকুর পাড়ে। যে সময় হ্যান্ডকাপ পরিয়ে নাহিদদেরকে নিয়ে যাচ্ছিল সেই সময় কোনো হ্যান্ডকাপ নাই, এইভাবে মানে হাতছাড়া অবস্থায় তারা ঘুরতেছিল পুকুর পাড়ে। এগুলো আপনি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেন। আমি গণ অভ্যুত্থান নিয়ে মোটামুটি একটা স্টাডি করেছি, মানে কোথায় আমি রাজনৈতিক যে সমীকরণ সেটা তো আমি দেখেছি বা আমি সেটার সাথে ছিলাম, কিন্তু এর বাইরে কি হয়েছিল, রিফাত রশিদরা কোথায় ছিল, হান্নান মাসুদরা কোথায় ছিল, কারা তাদেরকে নিরাপত্তা দিয়েছিল, আই নো এভরিথিং। কি হয়েছিল সেটাও আমি জানি, এবং ওই 6 জন ওইখানে কি হয়েছিল সেটাও আমি জানি। আপনি আসিফ মাহমুদকে জিজ্ঞেস করেন, আপনার শোতে মনে হয় সামনে আসবে ইনশাআল্লাহ, জিজ্ঞেস করবেন যে রাশেদ খান এই কথা বলেছিল যে যে সময় আপনারা মার খাচ্ছিলেন হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল, তো সেই হাসনাত তো বলবে এই কথাবার্তা, তার এলাকায় সে তো রিট করে এমপি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ প্রকৃতপক্ষে রিট করে এমপি হয়েছে, ওই এলাকায় বিএনপির একজন প্রার্থী থাকলে হাসনাত আব্দুল্লাহ এমপি হইতে পারে। এই যে ডিসি নিয়োগের কেলেঙ্কারি আপনার কি মিথ্যা মনে হয়? এনসিবি কেলেঙ্কারি মিথ্যা মনে হয়? এগুলো দরবেশ বাবা তানভীরকে দিয়ে হাসনাত এবং সার্জিস করিয়েছিল। আপনি কি ভুলে গিয়েছেন সেই রূপায়ণ কার্যালয়ের সামনে একজন নারী সার্জিসের কাছে 7 লাখ টাকা দিতে এসেছিল, দেওয়ার কথা ছিল 10 লাখ, 3 লাখ দেয়নি, এই জন্য ক্ষুব্ধ হয়েছিল। কিসের টাকা? কাজ পাইয়ে দিবে এই জন্য টাকা নিচ্ছে, বকশিস। এর আগে সব মিলিয়ে 48 লাখ টাকা দিয়েছিল, তাই না? আমরা কি এইগুলো ভুলে গিয়েছি? আচ্ছা দেখেন, সার্জিস আলম কি বলেছিল যে আমরা সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে মিস করব, কারণ ওই সরকারের সময় উপদেষ্টাদের বেডরুমে ঢুকে যেতে পেরেছে। ভাই বলে নাই? বলছে তো, বলেছে। তার মানে এখন তারা বিএনপি সরকার, তারা প্রকাশ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইতিহাসের সবথেকে বেশি ঘুষ লেনদেন হয়েছে। অন্য সরকারের সময় তো এত বেশি ঘুষ লেনদেন হয়নি। টিআইবি বলছে হাসনাত এবং সার্জিসের সরকারের সময় এটি হয়েছে। ভাই বললেন না যে নেপালের মতন নাহিদ ইসলাম তো বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারতো, হইল না কেন? হইল না একটাই কারণ, কারণ আপনি সরকারে থাকবেন আবার দল গঠন করবেন মন্ত্রীপাড়ার বাসায় বসে, এটা কি হয় নাকি? নাহিদ ইসলাম একটি কিংস পার্টি গঠন করেছেন সরকারে থাকা অবস্থায়। ভাই বললেন যে এনসিপি বলতে কিছু নাই, হ্যাঁ আমিও বলি এনসিপি একটা সময় কিংস পার্টি হিসেবে তারা আত্মপ্রকাশ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় বা অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়। পরবর্তীতে দেখবেন যে ডাক্তার যারা প্রগতিশীল মনা তারা কিন্তু বের হয়ে গেছে, তারা বের হয়ে গেছে। এখন যারা আছে অ্যাকচুয়ালি তারা বলতো জামাত এবং শিবিরের সাবেক কর্মী, জামাত এবং শিবিরের সাবেক কর্মী ছাড়া এনসিপিতে আর কিচ্ছু নাই। হ্যাঁ নাহিদ ইসলামরা গণ অভ্যুত্থানের নেতা, বাট
আব্দুল্লাহিল বাকি নাহিদ ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ, হ্যাঁ, হাসনাত সার্জিসদের ঘনিষ্ঠ এবং এনসিপির অ্যাক্টিভিস্ট হিসেবে সবাই জানে। সে ফেসবুকে লিখেছিল যে এনসিপির 6 জন এমপির 6 জনই কোনো না কোনোভাবে শিবিরের রাজনীতির সাথে জড়িত। 4 জন সরাসরি শিবির করেছে, আর 2 জন আপনার শিবিরের কোচিং সেন্টারে ক্লাস নিয়েছে। শিবিরের কোচিং সেন্টারে যারা ক্লাস নেয় এরা শিবির না করলে ক্লাস নিতে দেয় না, এই কথা সে ওইভাবে ব্যাখ্যা করেছে আর কি। এই জন্য কি ওই 6 জনই পাস করলো আর বাকিদেরকে পাস করেনি নাকি কারণ তারা জামাত তাদের অনুসন্ধান করে সমর্থন দেখেছে যে কারা পাস করার পরে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। তো দেখলো যে এই 6 জনই মোটামুটি এজেন্ডা বাস্তবায়ন করবে, এই জন্য এই 6 জনকে জামাত ইসলাম টাকা দিয়ে পাস করিয়েছে। আমরা দেখেছিলাম ভাই বললো না? সারোয়ার তুষার, সাইফ মুস্তাফিজের আসনে কিন্তু ওনারা বারবার অভিযোগ করছিল তাদেরকে আসলে জামায়াতের পক্ষ থেকে সেই ধরনের সুবিধা দেয়া হচ্ছে না। দল হিসেবে তারা জোট করেছিল, আচ্ছা, তারা কিন্তু অভিযোগ করেছিল। তো তাহলে তো আপনি তো আরেকজন প্রমাণ, আপনার কাছে তো আমার থেকে বেশি তথ্য আছে। আচ্ছা, দেখেন তুষার সাহেব এখন তো জামাতের নেতা হয়ে গেছেন, ওই সময় তিনি এনসিপির নেতা ছিলেন, তিনি ওই সময় জামাতের বিরুদ্ধে বিশাল বিপ্লবী ছিলেন। এখন দেখবেন যে এনসিপির বিরুদ্ধে সমালোচনা করলে তো তুষার সাহেব কিছু বলে না, জামাতের বিরুদ্ধে সমালোচনা করলে তিনি খুব প্রতিবাদী হয়েছেন, কারণ তার টার্গেট হলো আগামীবার এমপি হবে জামাতের সহযোগিতায়, সুতরাং এখন থেকে জামাত হইতে হবে। তো এইভাবে যারা একটু প্রগতিশীল মনা ছিল এনসিপির মধ্যে তারা এখন জামাত হয়ে যাচ্ছে। এই যে মনিরা শারমিন আমাদের ছোট বোন, তাই না, সে দেখবেন একসময় জামাতের বিরুদ্ধে খুব সোচ্চার ছিল, সে বিভিন্ন টকশোতে বলেছে যে লিখে রাখেন যদি এনসিপি জামাতের জোটে যায় এবং সেক্ষেত্রে সংরক্ষিত নারী আসনের এমপি আমি হব না, কিন্তু পরবর্তীতে সে কিন্তু সেটি হইতে যাচ্ছিল। তার দুর্ভাগ্য যে সে আসলে হইতে পারে নাই, তাই না? তার বক্তব্যগুলো খেয়াল করবেন, এখন তার বক্তব্যগুলো ঠিক জামাতের পক্ষে, মানে এনসিপির মধ্যে এখন প্রতিযোগিতা চলছে কে বড় জামাত হবে। তো এই প্রতিযোগিতা যদি এনসিপির মধ্যে চলে, এনসিপি থাকে, তো ভাই যেটি বললেন এনসিপি এখন শেষ হয়ে গেছে, আমিও বলবো যে এনসিপি আর জামাতের ভিতরে এখন কোনো পার্থক্য নেই। 1 মিনিটে শেষ করি। এনসিপি জামাত, জামাতি এনসিপি, এনসিপি